সকাল থেকে একটানা আপনাদের জন্য আমরা তুলে ধরেছি সন্দেশখালির আজকের পরিস্থিতি। কার্যত যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি বললেও কম বলা হবে, কেননা প্রায় এক কোম্পানির বেশি পুলিশ সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখানে মোতায়েন রয়েছেন, আর তাদের উপস্থিতিতে বর্তমানে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। আমি অনুপের কাছে যাব। অনুপ, ইতিমধ্যেই যে সময় তারা প্রথম ঘরটিতে ঢুকেছিলেন তার থেকে প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে? দীর্ঘ সময় 4 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। তার কারণ এই পক্ষ থেকে কিন্তু একেবারে নিশ্চিত ছিল যে গত 5 তারিখে তল্লাশি অভিযানে আসার আগে যে বেশ কিছু তথ্য নথি একেবারে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এই বাড়িতে আছে, কিন্তু সেদিনকে একেবারে পরিকল্পিতভাবে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, হামলা করা হয়েছিল, মারধর করা হয়েছিল। তারই ঠিক 19 দিনের মাথায় কিন্তু ইডির পক্ষ থেকে সেই শেখ শাহজাহানের বাড়ি সেখানে তল্লাশি করতে আসা, এবং সেখানে তল্লাশি করতে আসার পরে কিন্তু একটা তল্লাশি করা একটি আলমারি ভাঙা হয়েছিল, যদিও সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ সেভাবে নথি উদ্ধার হয়নি বলে এমনটাই ইডি সূত্রে খবর। তারই পাশাপাশি দোতলার বাড়িতে যখন তখন তল্লাশি করা হচ্ছে, সেখানেও নথি উদ্ধার করা সম্ভব হয়নি সেভাবে, এমনটা ইডি সূত্রে খবর। তার কারণ বলা হচ্ছে ফাঁকা কিছু ব্যাগ উদ্ধার হয়েছে, ফাঁকা আলমারি এবং বাসনপত্র শুধুমাত্র পড়ে আছে। অর্থাৎ ইডির পক্ষ থেকে কিন্তু এক প্রকার নিশ্চিত তাদের কাছে খবর ছিল যে বেশ কিছু জিনিস কিন্তু এই বাড়িতে ছিল। তোমাকে জিজ্ঞেস করব, যদি আমরা টাইম লাইন হিসেব করে সাজাই, অর্থাৎ 5 তারিখ ইডি আধিকারিকরা এলেন, তারা ঘটনাস্থলে এসে তল্লাশি চালানোর চেষ্টা করার আগেই তাদের উপর হামলা হলো, তারা ফিরে গেলেন। তারপর আজকে তারা গেলেন, তারা সেখানে গিয়ে সেই অর্থে কিছু খুঁজে পেলেন না। অর্থাৎ এটা কি সেই কোথাও ইডির সেই তত্ত্ব যে একটা পরিকল্পিত হামলা যাতে কিছু লুকানো সম্ভব হয়, সেইটাকেই আরো বেশি করে প্রতিষ্ঠিত করছে না? একেবারেই তাই। কারণ হচ্ছে ইডির পক্ষ থেকে যখন তারা বলা হচ্ছে 5 তারিখে খবর ছিল এখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, সেগুলো তো তল্লাশি করতে এসছে জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি পরিপ্রেক্ষিতে, তারপর সেখানে পাওয়া গেল না। কিন্তু তারপরে যখন 19 দিনের মাথায় আসলো সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো নথি নেই, অর্থাৎ তারা কিন্তু অর্থাৎ নথি যে ছিল এখানে তারা নিশ্চিত ছিল, অর্থাৎ এভিডেন্স নষ্ট করা হয়েছে, এরকমই কিন্তু একেবারে সেদিকে এগোচ্ছে বিষয়টি। তার কারণ হচ্ছে ইডির যে তৎপরতা ছিল 5 তারিখের আগে যে তাদের কাছে এখানে খবর ছিল যে গুরুত্বপূর্ণ, তারপরে ক্ষেত্রে তল্লাশি করতে দেওয়া হলো না পরিকল্পিত ভাবে, এবং তারপরে 19 দিনের মাথায় কিন্তু ইডি যখন আসলো, যখন তাদের কাছে খবর ছিল এই বাড়িতে বিভিন্ন রকম তথ্য আছে, তারপরে সেই ঘর কিন্তু একেবারে ফাঁকা, ফাঁকা আলমারি, ফাঁকা ব্যাগ, শুধুমাত্র বাসনপত্র কিছু আছে। আর ইডি এখানেই কিন্তু মনে করা হচ্ছে সেই সুযোগেই কিন্তু তথ্য পাচার করা হয়েছে, তথ্য সরানো হয়েছিল, এবং ইডির পক্ষ থেকে নিশ্চিত যে এভিডেন্স নষ্ট করা হয়েছে পরিকল্পিতভাবে। যেটা আমাদের সবার প্রশ্ন ছিল 5 তারিখের পর থেকে, বলা ভালো রাজ্যবাসীর প্রশ্ন ছিল, সেটা হচ্ছে শেখ শাহজাহান কোথায়? আজকে যখন ইডি আধিকারিকরা এলেন, তারা সেই বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন, পাশের বাড়িতে তার পরিবারের লোকের সঙ্গে কথা বলছেন, কোথাও কি সেই প্রশ্নটা আজকে ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে যে শেখ শাহজাহান কোথায়, তাকে খুঁজে বের করা প্রয়োজন? একেবারে অবশ্যই এখনো পর্যন্ত সেই একই প্রশ্ন ইডির পক্ষ থেকে। তার কারণ শেখ শাহজাহানের খোঁজ কিন্তু ইডির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ছিল, শেষমেশ খোঁজ পাওয়া যায়নি তার, যদিও এই বাড়িতে আছে, সে বাড়িতে তালাবন্ধ অবস্থা ছিল। তার যে আত্মীয়, তার ভাইয়ের বউ থেকে শুরু করে পাশে 2 ভাই থাকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে শেখ শাহজাহানের বর্তমান অবস্থান কোথায়, তিনি কোথায়। তারা কিন্তু কোনোভাবে জানেন না বা সেই বাড়ির চাবি তাদের কাছে নেই, এমনটা স্পষ্ট করা হয়। অর্থাৎ ইডির পক্ষ থেকে কিন্তু শেখ শাহজাহানকে পেতে এখনো পর্যন্ত মরিয়া। তার কারণ বিভিন্ন জায়গায় তারা তল্লাশির জন্য টিম পাঠিয়েছিল, বিভিন্ন ক্ষেত্রে বৈঠক করেছিল, তারপরেও এই ঘটনার 19 দিন পার হয়ে গেলেও কিন্তু এখনো শেখ শাহজাহানের কোনোভাবে সন্ধান পায়নি। তাই শেখ শাহজাহানের সন্ধান পাওয়ার জন্য কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিল প্রথমেই, তারা কিন্তু স্পষ্ট করেছে তার বর্তমান অবস্থান বা তিনি কোথায় তারা কোনো কিছুই জানেন না, বাড়ির চাবিও তাদের কাছে নেই। বেশ, ধন্যবাদ অনুপ। সকাল থেকে আমরা সেই দিকে নজর রেখেছি, সন্দেশখালির দিকে। সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের হানা এবং অন্যান্য সমস্ত অভিযানের থেকে যেটা এই অভিযানকে আলাদা করে তা হলো নিরাপত্তা। কেননা যেভাবে নিরাপত্তার বজ্র আটুনিতে আজকে তারা তল্লাশি অভিযানে গেলেন, সেই ছবি কিন্তু কার্যত নজিরবিহীন। একেবারে 100-র বেশি সেন্ট্রাল ফোর্সের জওয়ানকে সঙ্গে নিয়ে তারা পৌঁছে গিয়েছিলেন আজকে সরবেরিয়াতে শেখ শাহজাহানের বাড়িতে। আমি চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভ, আমরা যে ছবি দেখছি সকাল থেকে আঁটো নিরাপত্তা, রাজ্য পুলিশ যারা সেখানে উপস্থিত রয়েছেন তাদের সাথে সমন্বয় কতটা রয়েছে আজকে কেন্দ্রীয় বাহিনীর? দেখো, নেগার পুলিশ এবং রাজ্য পুলিশের সঙ্গে কার্যত সমন্বয় মেনেই কিন্তু আজকে নিরাপত্তার বিষয়টা সেটা কিন্তু করা হয়েছে। মূলত সিআরপিএফ এর জওয়ান যেমনটা রয়েছে, অন্যদিকে রাজ্য পুলিশের
একাধিক পুলিশ কনস্টেবল এবং র্যাব তাদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে শেখ শাহজাহানের বাড়ি এবং বাড়ি পরিবেশের এলাকায়। কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশের কিছু বাহিনী এবং সিআরপিএফ এর বাহিনী তারা কিন্তু এরিয়া ডমিনেশন করছেন, অর্থাৎ কোনো জমায়েত কোথাও হচ্ছে কিনা সেই বিষয়টি তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং বারবার তারা এরিয়া ডমিনেশন করছেন। শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে নজর থানার পুলিশ এবং নজর থানার ওসি তিনি কিন্তু সশরীরে এখনো পর্যন্ত এই শেখ শাহজাহানের বাড়ির সামনে রয়েছেন। তারা বাইরে রয়েছেন, যেহেতু ইডির আধিকারিকরা তাদেরকে বাইরে থাকতে বলেছেন এবং ভেতরে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। অর্থাৎ সমস্ত তল্লাশি অভিযান হওয়ার পর এই পাঞ্চনামা তৈরি করা হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। সেই পাঞ্চনামা কিন্তু নজর থানার পুলিশকেও কিন্তু একটি কপি দেওয়া হবে। পাশাপাশি তল্লাশির যে ভিডিওগ্রাফি করা হচ্ছে ইডির তরফ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই তল্লাশির ভিডিওগ্রাফির ক্লিপও কিন্তু রাজ্য পুলিশকে দেবে ইডি। এমনটাই কিন্তু তল্লাশি অভিযান চালানোর আগেই তাদের মধ্যে কথোপকথন হয় এবং সব মিলিয়ে এই মুহূর্তে কার্যত রাজ্য পুলিশের বাহিনী এবং সেন্ট্রাল বাহিনী, কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এরিয়াতে বিভিন্ন জায়গায় মার্চ করছেন, তারা দেখছেন কোথাও জমায়েত হচ্ছে কিনা। পাশাপাশি শেখ শাহজাহানের বাড়িতেও বিদ্যুৎ সামনে তারা মোতায়েন রয়েছে। বেশ, নজর রাখো তুমি সৌরভ গোটা ঘটনার ওপর। আপাতত ধন্যবাদ। এই ফিল্ম থাকবে। সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, সরবেরিয়াতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা এবং কার্যত দুর্ভেদ্য দুর্গ বানিয়ে সেখানে তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং সেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে। প্রায় 4 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে।